হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পেরে গেছো অলরেডি। আর এই দেখো নতুন একটা গাড়ি কিনেছি। আমাদের বাড়িতে একটার জায়গায় এখন দুটো গাড়ি হলো। আর এটা হচ্ছে অ্যাপাচি সাদা কালার। দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে বর রাত্রেবেলা চালাতে বেরিয়ে পড়েছে, তো ভাবলাম একবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। এই গাড়িটা নিয়ে একদিন ঘুরতে বেরোবো, আর সেদিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, বলাই হলো না যে গাড়িটা নতুন কিনেছি আমরা, কিন্তু এটা মানে কে কিনেছে, আমরা কিনেছি না অন্য কেউ। তো বলেই দিই, গাড়িটা কিনেছে ভাই মানে দেওর। তো দেওরের গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু মানে জানিও তোমরা অবশ্যই। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লগ। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এটা হচ্ছে কালকের ব্লগ। কিছুটা করেছিলাম, তারপর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এমনকি নিজে ঠিক করে খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই করতে পারিনি। কিন্তু তারপরেও দোকানের থেকে অর্ডার এসেছিলো। বুঝতেই পারছো এই শীতের আর কটা দিনই আছে। এই কটা দিনই ব্যাস পিঠে হবে, তারপর গরম পড়ে গেলে আর তো পিঠে কেউ খাবে না। কিন্তু যদি ডিমান্ড থাকে লোকের, অবশ্যই আমি বানাবো আর দেবো। তো দোকান থেকে আমি সকালে না দিইনি। তারপর আমাকে ফোন করলো, এখন বাজে বেলা 12টা। আর আমাকে বলল, "বৌদি তাহলে পিঠে কি দেবে?" তো আমি বললাম, "একটু বেলা করে যদি দিই হবে?" বলল, "হ্যাঁ, অবশ্যই হবে। তুমি তাহলে একটু লেটেই দিও।" তো আমি ১টা নাগাদ পিঠেগুলো করে পাঠিয়েছি। আর তারপর দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম। এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবার আমি এই পর্যন্তই করতে পেরেছিলাম। ওই মাংসর একটা পাতলা করে ঝোল করেছিলাম আলু দিয়ে, আর তার সাথে একটা পালং শাকের তরকারি, ব্যাস। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এটা হচ্ছে 22শে জানুয়ারি, সোমবারের ভিডিও। তো ওই জন্যই বললাম আমার শরীর খারাপ থাকলেও মনটা ভীষণ ভালো। আজকে ভীষণই একটা স্পেশাল দিন, তোমরা সকলে কিন্তু জানো। তাও আরেকবার বলে রাখছি, রামলালার আজকে প্রতিষ্ঠাতা দিবস। আজকে রামলালা প্রতিষ্ঠা হবে। আমাদের সকলের কাছে ভীষণ একটা আনন্দের দিন, খুশির দিন, যেটা 500 বছর পর আজকে পূর্ণ হলো। ব্যাস ওই জন্যই আজকে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আমার গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে দেখো ফুল দিয়ে কি দারুণ করে সাজিয়েছি। আমার গোপাল সোনাকে দেখেই মনে হচ্ছে কতটা খুশি। পুজো দিয়ে নিচে এসেছি, আর বর নিয়ে এসেছিলো পাউরুটি, ব্যাস সেটাই সকালে খেয়ে নিলাম। আর আজকের যা কাণ্ড হয়েছে, এখন বাজে প্রায় এই 3:45 মতন। খিচুড়ি বানিয়ে নিয়েছি আর তার সাথে ফুলকপির পকোড়া। গ্যাসের একটু সমস্যা হচ্ছিলো, জানো তো, গ্যাসের যে লকটা থাকে না ওটা অন করলে মানে উড়িয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে। ওই জন্য ভয়ে সকাল থেকে আজকে চাও বানাতে পারিনি। তো তারপর গ্যাস অফিস গেলাম, গিয়ে যে লকটা থাকে সেই লকটা সমেত পাইপ দিল একটা নতুন, দিয়ে ওটা চেঞ্জ করে বাড়িতে নিয়ে এসে সেটিং করে তারপর রান্নাবান্না হলো। আর আজকে যেহেতু সবাই নিরামিষ খাচ্ছে, ওই জন্য আজকে আমরাও কিন্তু অবশ্যই নিরামিষই খেয়েছি। তো বর বলল, "তাহলে একটু খিচুড়ি বানিয়ে নাও, ফুলকপি আর শিম দিয়ে, ব্যাস।" আর সন্ধ্যাবেলা এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আমাদের এখানে সন্ধ্যে থেকে চারিদিকে বাজি ফাটাচ্ছে, জানো তো, আর আলোয় আলোকিত হয়ে আছে। ভীষণ ভালো লাগছে। আমিও সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। দুপুরবেলা একবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ঠিক যখন 12টা 20 তখন, ব্যাস পুজোর সময় দিয়েছি। আর সন্ধ্যেবেলাও তো দিয়েছি। আর এই